দীপাকে অপমান করায় স্মৃতি ফিরে পেয়ে সোনাকে ঠাটিয়ে চড় দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। সূর্যর স্মৃতি ফিরে আসতে সে চিনে ফেলে দীপাকে এবং সোনাকে করে কড়া শাসন। এর আগে দেখা যায় সাইট ভিজিটে যাওয়ার সময় দীপাকে গুন্ডারা আক্রমণ করে। সূর্য এসে দীপাকে বাঁচায় এবং গুন্ডাদের জোর ধোলাই করে। তবে দীপার হাতে লাগানো হ্যান্ডকাপের অপর প্রান্তে আটকে যায় সূর্যের হাত। বাধ্য হয়ে দীপাকে নিয়ে গাড়ি চালিয়ে চলে যায় সূর্য। মাঝে পথে ঝড় বৃষ্টিতে গাড়ি নষ্ট হয়ে গেলে আশ্রয় নেয় তারা একটি নির্জন বাড়িতে। সেই রাতে দীপা সূর্য দীর্ঘদিন পর একে অপরের খুব কাছে আসে। পুরনো রোমান্টিক মুহূর্তগুলো ফিরে আসে। দীপা চেষ্টা করে সূর্যকে সব স্মৃতি মনে করিয়ে দিতে। বলে তারা বিয়ে করেছিল, তাদের সন্তান সোনা ও রূপা। সূর্যের চোখে পুরনো সব স্মৃতি ধরা দেয়। তার মনে পড়ে দীপাই তার স্ত্রী। অন্যদিকে সূর্যর ফোন না পেয়ে সোনা চিন্তিত হয়ে পড়ে। কুন্তলার প্ররোচনায় সে বিশ্বাস করতে শুরু করে যে দীপা তার বাবাকে কেড়ে নিচ্ছে এবং দীপাই তার স্বামীকে খুন করেছে। কুন্তলাকে সঙ্গে নিয়ে সোনা সূর্য দীপাকে খুঁজতে বের হয়। অবশেষে তারা খুঁজে পায় সেই নির্জন বাড়িটি। ঠিক তখনই সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার দীপা, আমার স্ত্রী। সেই মুহূর্তে সোনা ঘরে ঢুকে চিৎকার করে জানায়, না, উনি আমাদের কেউ নন, উনি খুনি। সূর্য তখন রেগে গিয়ে সোজা সোনাকে বলে, খবরদার, আমার স্ত্রীকে তুমি অপমান করবে না। আমি সব মনে করে ফেলেছি, দীপাই আমার স্ত্রী। এই দৃশ্য দেখে হতবাক কুন্তলা বুঝে যায় তার সব পরিকল্পনা ব্যর্থ। দীপা সূর্যের জীবনে আবার ফিরে আসে সেই পুরনো বন্ধন, ভালোবাসা আর স্মৃতির ছোঁয়া। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সূর্য স্মৃতি ফিরে আসে এবং স্মৃতি ফিরতেই সূর্য সোনাকে আচ্ছা মতো ধুলাই করে? কমেন্ট করে জানাতে ভুলো না।